নমস্কার বন্ধুরা, পিয়ার ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ একটা মজার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হাঁসের মাংস। দেখুন, হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। আজকে ছিল বৃষ্টির ওয়েদারে এরকম মজার একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে করি। এখানে কেটে নিয়েছি কিছুটা আলু। যে কোনো মাংস রান্নায় বাঙালিদের আলু থাকবেই, তাই এই আলুগুলো আমি সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে। আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে। আমি বেশিরভাগ মাংস রান্নাতে আলু ভেজেই ব্যবহার করে থাকি। আলু ভেজে রান্না করলে মাংসের টেস্টটা আরও দারুণ হয়। আর আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুর কালারটা সুন্দর আসার জন্যে। আলুটা নাড়াচাড়া করে আমি ভেজে ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি পাত্রে। দেখুন, আলুগুলো খুব সুন্দর কালার করে ভেজে তুলে নিলাম। আর হাঁসের মাংসত বেশি তেল দিবার প্রয়োজন নাই, আর অল্প একটু তেল দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। বেশি তেল দিব না, খুব কম তেলে রান্নাটা করব। দিয়ে দিলাম ফোড়নে জিরা, 1/2 চা চামচ জিরেটাকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজটা আমি দুভাবে ব্যবহার করব, কেটে রাখা পেঁয়াজ আর পেস্ট করা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম কিছু সময়। এর কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া আস্ত রসুনও আমি বেটে নিয়েছি, সেটাও ব্যবহার করব। এখানে দিলাম রসুন আর আদা বাটা, এখানে দিলাম পেঁয়াজ বাটা, আর এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি। দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে কষে নিতে হবে বেশ কিছু সময়। মশলা ভালোভাবে কষানো হলে আমাদের রান্নার টেস্টটা দারুণ আসবে। দেখুন, মশলা কষাতে শুকিয়ে এসেছে। মশলার পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। হাঁসের মাংসতে কিন্তু একদমই অল্প তেলে রান্না করতে হয়। এমনিতেও মাংসের থেকে প্রচুর পরিমাণে তেল উঠে আসবে। যারা ভিডিওটা দেখতে দেখতে এত অবধি চলে এসেছেন, লাইক আর কমেন্ট করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে পরবর্তী নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। দেখুন, মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমি আগের থেকে ম্যারিনেট করে নিইনি। এখানেই আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একদমই কম সময়ে দারুণ একটা রেসিপি। দেখুন, মাংসর থেকে অনেকটা জল উঠে আসছে। এই জলটা আমি মাংসের মধ্যে শুকিয়ে নিব। হয়তো ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম বেশ কিছু সময় ধরে। দেখুন, মাংসর থেকে কিন্তু এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে ধৈর্য ধরে। এবার আরও কিছু সময় আমি মাংসটাকে কষিয়ে নিব। যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন। নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আলুগুলো দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। আজকে ছিল বৃষ্টির ওয়েদারে এরকম একটা রান্না থাকলে কেমন লাগবে সকল বন্ধুরাই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আপনাদের ঘরে আত্মীয় স্বজন বা ঘরের লোকজনের কাছে যদি এরকম একটা রান্না পরিবেশন করা যায়, সকলেই কিন্তু তৃপ্তি করে খাবে। দেখুন, দিয়ে দিলাম গরম জল। জলটা আমি গরম জল দিয়েছি,
ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিলাম। জলটা আমি বুঝে, পরিমাণ বুঝে দিয়ে দিলাম। এবার জলটাকে ভালোভাবে জাল হতে দিতে হবে। দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। বেশ কিছু সময় আমি জাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা আর জিরে বাটা। রান্নাটা শেষের দিকেই চলে এসেছে। এবার জিরে বাটা আর গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য হাঁসের মাংসর যেটা গন্ধ সেটা কিন্তু থাকবে না। হাঁসের মাংস গন্ধ থাকার জন্য যে খেতে পারে না, অবশ্যই এই জিরে বাটা আর গরম মশলাটা একটু বেশি করে দিলে এই গন্ধটা থাকবে না। আর ফিনিশ করছি আমি রান্নাটা কুচানো ধনেপাতা দিয়ে। কুচানো ধনেপাতাটা দেওয়ার জন্যে এর ফ্লেভারটা আরও দারুণ লাগবে। দেখতেও যেরকম হয়েছিল, খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছিল। এরকম করে যদি বৃষ্টির ওয়েদারে হাঁসের মাংস রান্না করা যায়, সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। দেখুন দেখতে কতটা দারুণ লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।